আল্লাহর রসুল একদিন জোহরের নামাজ আদায় করতেছে। জোহরের নামাজে আমার নবীজি খুতবা দিতেছে, এই দিক দিয়ে জোহরের নামাজের সময় চলে যাচ্ছে। আল্লাহর রসুলের সাহাবীরা তাকিয়ে তাকিয়ে আল্লাহর রসুলের খুতবা মোবারক শুনে। একটু মনোযোগ দিয়ে শুনেন, মোহাব্বত কাকে বলে। সাহাবাই কেরামের আকিদা আর আমাদের আকিদা। সাহাবাই কেরাম দেখে জোহরের নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর রসুল এখনও খুতবা দিচ্ছে। সাহাবাই কেরাম চুপ করে আল্লাহর রসুলের খুতবা শুনতেছে। আল্লাহর রসুলকে বলে নাই যে ইয়া রাসূল আল্লাহ, জোহরের নামাজ চলে যাচ্ছে। আমরা হলে তো বলতাম, হুজুর এখনও আপনি বক্তব্য দিচ্ছেন। আমাদের বর্তমানে যারা আছে, যারা রসুলের সাথে বেয়াদফি করে, ওই মজলিসে যদি তারা থাকতো, বলতো যে ও আল্লাহর নবী, জোহরের নামাজ চলে যাচ্ছে। আর সাহাবাই কেরাম জোহরের নামাজের সময় চলে যাচ্ছে, আল্লাহর রসুল খুতবা দিচ্ছে, সাহাবাই কেরাম কিছুই বলে না। সাহাবাই কেরাম চুপ করে খুতবা শুনতেছে। সাহাবাই কেরাম দেখলো জোহরের নামাজের সময় চলে গিয়েছে, আল্লাহর রসুল এখনো খুতবা দিচ্ছে। তখন শয়তান এসে বলে, ও নবীর সাহাবীরা, জোহরের নামাজের সময় তো চলে গেছে, তোমরা কি নামাজ পড়বে না? নামাজ পড়ে নাও। তখন শয়তান বলে, 2,88,000 বছর তোমরা নামাজ ছেড়ে দিলে জাহান্নামের আগুনে জ্বলবে। সাহাবাই কেরাম বলে, ও শয়তান, আল্লাহর রসুলের আনুগত্য করতে গিয়ে, আল্লাহর রসুলকে মোহাব্বত করতে গিয়ে যদি 2,88,000 বছর নয়, হাজার বছর, হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে আমরা প্রস্তুত আছি, তারপরেও আল্লাহর রসুলের আনুগত্য ছাড়ব না। আল্লাহর রসুল যেইটা করে আমরা ওইটা করব। আল্লাহর রসুলের সাহাবীদের আকীদা এমন ছিল। তখন আল্লাহর রসুল সাহাবাই কেরামকে বলেছিলেন খুতবা শেষ করে, তোমরা কি জোহরের নামাজ আদায় করেছ? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূল আল্লাহ, জোহরের নামাজ তো আমরা আদায় করি নাই। আল্লাহর রসুল বললেন, তোমরা আজান দাও। তারপরে আজান দিলেন, ইকামত দাও। আল্লাহর রসুল জোহরের নামাজ আদায় করলেন আসরের সময়। আল্লাহর রসুল জোহরের নামাজ শেষ করে আল্লাহর রসুল বললেন, ও বেলাল, ইকামত দাও, এখন আমরা আসরের নামাজ আদায় করব। তখন আল্লাহর রসুল তখন মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেছে। এখন আমার রসুল গাদার উপরে করে সওয়ারি করে আমার রসুল মুজদালিফায় যাচ্ছে, রওনা করেছে। আল্লাহর রসুলের সাহাবীদের মোহাব্বত, ভালোবাসা, আকীদা কেমন ছিল দেখেন। আর আমার নবীজি উম্মতের জন্য কত মায়া, কত মোহাব্বত। এখন আমার নবীজি মুজদালিফায় রওনা করেছে। সাহাবাই কেরাম দেখলো মুজদালিফায় আমার নবী রওনা করেছে। আমার নবীজি এখনো গাদার উপরে করে আল্লাহর রসুল মুজদালিফায় যাচ্ছে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর রসুল মাগরিবের নামাজ আদায় করে নাই। মাগরিবের নামাজ চলে যাচ্ছে। সাহাবাই কেরাম চিন্তা করে, কিরে, আল্লাহর রসুল তো আজকে মাগরিবের নামাজ আদায় করে নাই, নামাজের সময় চলে গেছে। শয়তান এসে আল্লাহর রসুলের সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা নামাজ পড়ে নাও। আল্লাহর রসুল পড়লে পড়ক, না পড়লে নয়। শয়তান বলে, 2,88,000 বছর জাহান্নামে তাহলে জ্বলতে হবে। তখন আল্লাহর রসুলের সাহাবীরা বলেছিল, 2,88,000 বছর নয়, কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবো। কিন্তু আল্লাহর রসুল যেইটা করে, আল্লাহর রসুল যেইটা বলে, আমরা আল্লাহর রসুলকে অনুসরণ করব। কারণ আল্লাহর রসুলকে অনুসরণ করাই মানে হচ্ছে আল্লাহর অনুসরণ করা। আল্লাহর অনুসরণ করা মানে আল্লাহর রসুলের অনুসরণ করা। আল্লাহ এমনটা বলে নাই। আল্লাহ কোরআনে বলেছে, আমার রসুলের অনুগত্য করা মানে, আমার নবীর অনুগত্য করা মানে আমি আল্লাহর অনুগত্য করা। সাহাবাই কেরাম বলল, ও শয়তান, আমরা জাহান্নামের আগুনকে ভয় পাই না, আল্লাহর রসুলের অনুসরণ করব। তখন সাহাবাই কেরাম মুজদালিফার মধ্যে যখন আমার নবীজি গেলেন,
গেলেন, আমার নবীজি বললেন, ও সাহাবাই কেরাম, মাগরিবের নামাজ তোমরা পড়েছো কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, আমরাও মাগরিবের নামাজ পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনুসরণ করব, আপনি যেইটা করেন আমরা ওইটাই করব, আমরা নামাজ পড়ে আমরা জান্নাতি হয়ে যাব, এইটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে আপনি নবীর মোহাব্বত, আপনি নবীর অনুসরণে হচ্ছে আমাদের জন্য মুক্তির পথ, আমরা আপনাকে অনুসরণ করি। তখন আল্লাহর রাসূল বললেন, তোমরা আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, আজান দাও, আমরা এখন মাগরিবের নামাজ আদায় করব। তখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজ আদায় করলেন, একসাথে আল্লাহর রাসূল এশার নামাজও আদায় করলেন মাগরিবের নামাজের পরে। এখনো আল্লাহর রাসূল যেইটা করেছে এইটা আমার নবী করার কারণে আল্লাহ বলে উক্ত মতো সময় মতো নামাজ পড়া ফরজ। আল্লাহর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে, ও আল্লাহ, আমার বান্দা নামাজ কাজা করবে, কাজা করলে 2,88,000 বছর জাহান্নামে জ্বলবে, এইটা আমি নবী সহ্য করতে পারবো না। মুজদালিফার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা মুজদালিফার মধ্যে যাবে, সেখানে আমার উম্মতরা মাগরিবের নামাজ পড়তে পারবে না, কারণ এত হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা কিভাবে ওযু করবে, কিভাবে হাজত সারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত মায়া, এত মোহাব্বত, আল্লাহ বলে উক্ত মতো সময় মতো নামাজ পড়া ফরজ। আল্লাহর রাসূল বলে, আমি ইচ্ছাকৃতভাবে আমার উম্মতের নাজাতের জন্য আমি যোহরের নামাজ উম্মতের জন্য কাজার ব্যবস্থা করেছি, মাগরিবের নামাজ আমি কাজার ব্যবস্থা করেছি। আল্লাহর রাসূল এইটা করার কারণে কিয়ামত পর্যন্ত মুজদালিফার মধ্যে যত হাজিরা যাবে সেখানে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ, আপনি মেহমানদারির ব্যবস্থা করেছেন, মুজদালিফার ময়দানে আসবে হজ করতে, আমার উম্মতরা আসবে, আপনার বান্দারা আসবে গুনাহ মাফের জন্য। এখন মুজদালিফার ময়দানে এসে তারা নামাজ কাজা করে ফেলবে, 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। ও আল্লাহ, এইটা কেমন মেহমানদারি আপনি এনেছেন তাদেরকে ক্ষমার জন্য, শান্তির জন্য, এখন এনে তাদেরকে আপনি জাহান্নামে জ্বালাবেন, এইটা হতে পারে না। এই জন্যে আল্লাহ আপনারও বদনাম হয়ে যাবে। আল্লাহ, মানুষ বলবে আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করেছে, মুজদালিফার ময়দানে এসেছে, মানুষ নামাজ কাজা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার বান্দারা যেন, আমার উম্মত যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ আমাদেরকে মেহমানদারির দাওয়াত করে আমরা নামাজ কাজা হয়ে গিয়েছে, লক্ষ মানুষের ভিড়ে ওযু করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। মুজদালিফার ময়দানে যারা হজ করতে গিয়েছে তারা দেখেছে সাদা সাদা পোশাক পরিহিত হাজিরা যখন মুজদালিফার ময়দানে যায়, সেখানে গেলে সেখানে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম সেখানে মা হাওয়া আলাইহিস সালামের সাথে বাসর করেছিলেন। মানুষ হাজিদের কোথায়ও ঘুম আসে না, যখন মুজদালিফার ময়দানে লক্ষ লক্ষ হাজিরা শুধু সাদা এমনটা দেখা যায়, মুজদালিফার ময়দানে লক্ষ লক্ষ হাজিরা শুয়ে থাকে। আর যখন সেখানে যায় মুজদালিফার ময়দানের মধ্যে হাজিরা যখন যায়, সেখানে অটোমেটিকলি হাজিদের ঘুম এসে যায়, সেখানে মানুষ শুইতে দেরি, বসতে দেরি, তাদের নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়। এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, সেখানে হাওয়া আলাইহিস সালাম এবং আমার বাবা আদম আলাইহিস সালামের মিলন হয়েছিল, সেখানে বাসর হয়েছিল। এই জন্যে সেই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। তাহলে দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য কত মায়া, কত মোহাব্বত। আল্লাহর রাসূল চায় নাই যে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্যে আমাদের জন্য আল্লাহর রাসূল কাজার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন কাজা যখন নামাজ আদায় করি তখন আল্লাহ বলে এটা আদা হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ।
এবার দেখেন, নবী ছাড়া হজ নাই, নবী ছাড়া নামাজ নাই, নবী ছাড়া আজান ইকামত কোনো কিছু নাই। যেখানেই যাবেন আল্লাহ বলে আমি এবং আমার রসুলের শান সেখানে থাকবে। আল্লাহ বলে ইদা যুকিরতু যুকিরতামাই, যেখানে আমি আল্লাহর জিকির থাকবে সেখানে আমার নবীর জিকির থাকবে। আমি আল্লাহর নাম যেখানে, সেখানে আমি আমার বন্ধু হাবিবুল্লাহর নাম রেখেছি। সেখানে আল্লাহর রসুলের রওজায় যাবে না, হজ করতে গিয়ে নবীর রওজায় যাওয়া যাবে না, এইটা কখনো কোনো মুমিন বান্দা কখনো বলতে পারে না। এখন দেখেন, আমার বাংলাদেশের মধ্যে এই যে হজ আসতেছে, অনেকেই মাসালা জিজ্ঞাসা করবে যে মক্কায় গেলে মদিনায় না গেলে হজ হবে কিনা। শায়েকরা বলে দিবে মদিনায় যেতে হবে না, মদিনায় গেলে অনেক মানুষ নবীজির কাছে কিছু চায়, নবীজির কাছে সাহায্য চায়, উসিলা চায়। মাজারের মধ্যে আমরা যখন যাই, তখন আমরা যখন অলির উসিলা দিয়া দোয়া করি, তখন এখন দেখেন না উসিলা ছাড়া এখন যারা উসিলা বিশ্বাস করে না, আমি বলবো তুমি বলো আমি উসিলা বিশ্বাস করি না, তখন তোমাকে বলবে তুমি যারর সন্তান। কারণ কি, তুমি আসমান থেকে পড়ে যাও নাই, তোমার মা আছে, বাবা আছে, বাবার উসিলায় দুনিয়া এসেছো। এই যে আমরা বিদ্যুৎ এইটা আমরা গ্রহণ করেছি, আমরা যে লাইট ফ্যান চালাচ্ছি একটা তারের উসিলায় আমরা বিদ্যুৎ পেয়েছি। সমস্ত কিছু দুনিয়ার মধ্যে উসিলা দিয়ে। আল্লাহ বলে আমি আল্লাহ প্রকাশ ছিলাম না, আমি আল্লাহ প্রকাশ হতে চাই। আমার বন্ধুকে সৃষ্টি করে আমি আল্লাহ নবুয়তি প্রকাশ করে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। তাহলে আল্লাহ বলে আমি আল্লাহ উসিলা গ্রহণ করেছি। আমি আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআন নাজিল করতে পারতাম। আল্লাহ বলে কুল হাবিব, আপনি বলে দিন। আল্লাহ তো নিজেই বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলে না, আমার বন্ধুকে ছাড়া আমি কোরআন নাজিল করব না। আমি চাইলে ডাইরেক্ট নাজিল করতে পারতাম। আর জিব্রাইলকে আমি নবী খাদেম বানিয়ে দিয়েছি। এখন আমাদের আকীদা হচ্ছে আমরা নবী ছাড়া আমরা কিছুই দেখি না, আমরা নবী নবী করব। কারণ সাহাবাই কেরাম নবী নবী করেছে। দেখেন, আমি যদি এখানে আজকে নামাজ দেরি করি, অনেকেই আমাকে ভেটু দিবে, কিন্তু আল্লাহর রসুল জোহরের নামাজ কাজা করে দিয়েছে, মাগরিবের নামাজ আল্লাহর রসুল ইচ্ছাকৃত উম্মতের জন্য কাজার ব্যবস্থা করেছে। সাহাবাই কেরাম অভিযোগ করে নাই, সাহাবাই কেরাম কিছুই বলে নাই। আর আল্লাহর আইন হচ্ছে সময় মতো উক্ত মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ বলে ও আমার বান্দারা, আমি আল্লাহর আইন হচ্ছে সময় মতো নামাজ পড়া। আর আমার নবী যখন উক্ত মতো নামাজ পড়ে নাই, আমি আল্লাহ বলি এখানে আর আমার আইন দেখানো যাচ্ছে না। যেখানে আমার নবী যে আইন তৈয়ার করেছে, আমার নবীজি যেহেতু বলেছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে নামাজ পড়বে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি এই নিয়মটাই বের করে দিয়েছি এবং আমি ওইটাই গ্রহণ করেছি। তাহলে দেখেন, আল্লাহর রসুল যেইটা করে ওইটা শরীয়ত হয়ে যায়। আল্লাহর রসুল যেইটা বলে, আল্লাহর রসুল বললে শরীয়ত হয়ে যায়। আল্লাহর রসুলের দরবারে সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন জীবনে কয়বার হজ করা ফরজ। আল্লাহর রসুল চুপ, আল্লাহর রসুল কিছুই বলে নাই, চুপ করে আছে। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপরে জীবনে কয়বার হজ করা ফরজ। আল্লাহর রসুল দ্বিতীয়বারও কিছু বললেন না। তৃতীয়বার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ জীবনে কয়বার হজ করা ফরজ। সাহাবীর এই উত্তর পেয়ে আমার নবী তিনবারের সময় বলল জীবনে একবার হজ করা ফরজ। আমার নবী যদি বলতো জীবনে দুইবার, জীবনে তিনবার হজ করা ফরজ, তাহলে আল্লাহ বলতো আমার নবীর জবান মোবারক দিয়ে যেহেতু দুইবার তিনবার হজ করা, 10 বার হজ করা, 100 বার হজ করা ফরজ, এই শব্দ নবীর জবান দিয়ে বের হলে আল্লাহ বলতো এটা আমি গ্রহণ করেছি। আল্লাহর রসুল জানে উম্মত দরিদ্র হবে, টাকা থাকবে না। আল্লাহর রসুল এইটা জেনে বলেছে জীবনে একবার উম্মতের জন্য হজ করা ফরজ। আল্লাহ বলে এইটাই শরীয়ত হয়ে গিয়েছে, নবীর জবান মুবারকে বের হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার উপরে, আমার নবীর উম্মতের উপরে জীবনে একবার হজ করা ফরজ। তাহলে হজ পেলাম নবীর মোহাব্বতে, আল্লাহর রসুলের মোহাব্বতে। এখন আল্লাহর রসুলের রওজায় জিয়ারতে যাওয়া যাবে না, এইটা কখনো কোনো মুমিন বলতে পারে না। এইটা বললে কোনো মুনাফিক, মুশরিক, বেঈমান ছাড়া এই শব্দ কেউ বলতে পারবে
যাবে না, কারণ মুমিনের ইমানের বাড়ি হচ্ছে মদিনা। যারা মদিনায় যাবে না তাদের ঘুম আসবে না, তারা বলবে কি হজ করতে আসলাম, মদিনায় গেলাম না, আমি তো হজের তৃপ্তি পেলাম না। মদিনা যেহেতু ইমানের বাড়ি, সেখানে ইমানদাররা যাবে, গিয়ে আল্লাহর রসুলের দরবারে সুপারিশ চাইবে।